সবার কাছ থেকে আমি মাফ নিয়ে এসেছি, আমার মায়ের কাছে আমি মাফ নেই নাই। হুজুর আমার মনে হয় এই অপরাধের কারণে আমার আল্লাহ আমাকে তওফের তৌফিক দিতেছে না। আমার চেহারাটা শেষবারের মতো দেখার জন্য আমার ঘরের মধ্যে আসছে। আমি একটা টাওয়াল দিয়ে আমার চেহারাটা ঢেকে ফেলেছি। আমার মা আমাকে ডেকে ডেকে আমার রুমে এসেছে। মা যদি দক্ষিণের ঘরে ঢুকে আমি উত্তরের ঘরে চলে যাই, মা যদি উত্তরের ঘরে ঢুকে আমি দক্ষিণের ঘরে চলে যাই। এমন করেছি, মার সাথে আমি কথা বলি নাই। আমার মা আমার পিছনে আমার ভাইয়ের সাথে একটা গাড়ির মধ্যে সবার হয়ে এয়ারপোর্ট পর্যন্ত আসছে। কত চেষ্টা করছে আমার জবান থেকে একটা বার মা ডাক শোনার জন্য। হুজুর আমি মার সাথে বেয়াদবি করেছি, আমার মাকে আমি মা বলে ডাক দেই নাই। আমার মা আমার কাছ থেকে ডাক শুনতে চাইছে, সবার কাছ থেকে আমি মাফ নিয়ে এসেছি, আমার মায়ের কাছে আমি মাফ নেই নাই। হুজুর আমার মনে হয় এই অপরাধের কারণে আমার আল্লাহ আমাকে তওফের তৌফিক দিতেছে না। আমার মনে হয় এছাড়া আমার কোনো গুনাহ তো জানা নাই। পিসাব হুজুর বলেন, বাবারে আসলে তো তুমি মারাত্মক অপরাধে জড়িয়ে আছো। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে আসমানের মালিক ততক্ষণ পর্যন্ত রাজি হবে না। তার কারণ নবী আমার বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ যদি চাও আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তোমার বাবা এবং মাকে রাজি করে ফেলো। বাবা মা যদি তোমার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। বাবা মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যাবে। এবার হুজুর বললেন, তুমি তোমার মাকে ফোন করো, মা বলে একটা ডাক দাও, কারণ মা অনেক দয়ালু হয়। আল্লাহ তাআলার পরে পয়গম্বরে আরবীর পরে তোমার সবচেয়ে আপন যে ব্যক্তি সেটা হলো তোমার মা। ঠিক না বেঠি? মা 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 তো এমন, মাকে যদি মা বলে ডাক দেয় মার দিলটা ভরে যায়, মা সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা আসে, আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি না তো? আমি বেশি কষ্ট হচ্ছে আপনাদের?